আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখুন এই প্রশ্নগুলো এসেছিল 18তম শিক্ষক নিবন্ধনের স্কুল 2 পর্যায়ের সাধারণ শিক্ষকদের জন্য। তো দেখুন এখানে প্রশ্নটা হচ্ছে, আই হ্যাড মাই ব্রেকফাস্ট বিফোর আই স্টার্টেড ফর কলেজ। তো এখানে লক্ষ্য করুন, বিফোর আছে। আপনারা জানেন বিফোরের পূর্বের অংশ পাস্ট পারফেক্ট টেন্স হয় আর পরের অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। আর এটা দেখুন, যে বিফোরের পরের অংশ যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, তাহলে পূর্বের অংশ হবে পাস্ট পারফেক্ট টেন্স। এখন পাস্ট পারফেক্ট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস হেড। তো আমরা সেই প্রথমে এই দেখুন, এখানে প্রথমে আমরা সেই হেডটা বসিয়ে দিলাম, ঠিক আছে। সাবজেক্ট প্লাস হেড প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম। তো এখানে মূল ভার্ব আছে হেড, হেডের পাস্ট পার্টিসিপাল ফর্মও হেড, তাহলে এখানে এটার উত্তর হবে হেড হেড, ঠিক আছে। 2 নম্বরটা দেখুন, জুট এজ ওয়েল এজ কটন টু হ্যাভ ফলেন ইন প্রাইস। আচ্ছা, জুট এজ ওয়েল এজ। তো এখন এজ ওয়েল এজ যদি থাকে, কোনো বাক্যে যদি এজ ওয়েল এজ থাকে, তাহলে প্রথম সাবজেক্ট অনুসারেই আপনাদের রাইট ফর্মস অফ ভার্বের সমাধান করতে হবে। তো যেহেতু এখানে জুট সিঙ্গুলার, তাহলে এখানে হ্যাভ ভার্ব থেকে হয়ে যাবে হ্যাজ, ঠিক আছে। এটার সঠিক উত্তর হবে হ্যাজ। তারপরটা দেখুন, গোল্ড অ্যান্ড সিলভার হ্যাভ আই নান। তো এখানে দেখুন হ্যাভ আই নান, এখানে যেহেতু আই আছে, আই এর সাথে হ্যাভই বসবে, হ্যাজ আই নান হবে না। মানে এখানে সাবজেক্ট আই এর সাথে, আই প্রোনাউনের সাথে হ্যাভ বসে, হ্যাজ বসে না। তাহলে গোল্ড অ্যান্ড সিলভার হ্যাভ আই নান হবে এখানে, তাহলে এখানে হ্যাভ হবে, হ্যাভ। ইফ আই ওয়ার ইউ আই নট সাপোর্টেড দ্য আইডিয়া। আচ্ছা, এটা হচ্ছে ইফ এর সেকেন্ড কন্ডিশন। ইফ যুক্ত ক্লোজটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, পরের অংশ হবে সাবজেক্টের পরে উড কুড মাইট প্লাস মূল ভার্বের বেস ফর্ম। তো এখানে যেহেতু এটা নেগেটিভ, তাইলে ধরুন এখানে ইফ আই আর ইউ, তাইলে আই উড নট, আমরা এখানে লিখতে পারি যে উড নট বা কুড নট, যে কোনো একটা। তারপর মূল ভার্বের বেস ফর্ম, অর্থাৎ এরপরে হবে সাপোর্ট, যা আছে তাই থাকবে। 5 নাম্বারটা, উডদের। কোনো সাবজেক্টের প্রথমে, সেন্টেন্সের প্রথমে যদি উডদের থাকে, তাহলে কুড প্লাস ভার্বের বেস ফর্ম হয়, তাহলে এখানে হবে উডদের আই কুড পাস, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন।